ইছাপুর কণ্ঠাধারে মৃত যুবকের পরিবারের হাতে সাহায্যের আশ্বাসের কথা রাখলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ইছাপুর কণ্ঠাধারে গাড়ি রাখাকে কেন্দ্র করে দিলীপ দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই দিন সন্ধ্যায় অর্জুন সিং মৃত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আজ সেই ৫ লক্ষ টাকা সেই ব্যক্তির পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছেন অর্জুন সিং এবং সন্ধ্যায় পরিবারের হাতে সেই ৫ লক্ষ টাকার রসিদ তুলে দিলেন অর্জুন সিং। দেখুন, আমি তো যা কথা দিই সেটা করি। সেদিনই আমি হঠাৎ যা আসছিলাম তখন অনেক ছেলেরাও ডেড বডি নিয়ে ওখানে দাঁড়িয়েছিল, কেউ তাদের পাশে দাঁড়ায়নি। আমি তখন বলেছিলাম, দেখুন আমি তো, আমাদের সরকার নেই কি এখন সঙ্গে সঙ্গে আপনাকে আমি বলে দেবো আপনার চাকরি হয়ে যাবে, এ হয়ে যাবে। এই সরকার তো মিথ্যা কথা বলে, চাকরির নামে ওই বলবে 100 দিনে কাজ করো, অমুক করো, ওই কি নাম সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, এইসব বলে মিথ্যা কথা বলে চলে। আমরা ওইসব মিথ্যা কথার উপরে বিশ্বাস করি না। আমরা ওনাকে বলেছিলাম সেদিনই কি আমি 5 লাখ টাকা ব্যবস্থা করে দেব, যাতে ওনার মেয়ে সামনে যখন বড় হবে তার লেখাপড়াতে সুবিধা হবে। আমি আজকে আমার কমিটমেন্ট দুদিন ব্যাংক বন্ধ ছিল, সেই জন্যে সেদিন আসতে পারিনি। আজকে সকালবেলা টাকা পাঠিয়ে ব্যাংকে ওনার ফিক্স করে দেওয়া হয়েছে ওনার মেয়ের নামে, আর ওনার মাকে নমিনি করে দেওয়া হয়েছে। সেটা ব্যবস্থা আইনে ওনারা যদি আমাদের থেকে সাহায্য নিতে চান, কোর্টে মামলা যখন যাবে আমাদের তরফ থেকে আমাদের উকিল দেব, যাতে ওই অপরাধীদেরকে যাতে বাঁচতে না পারে। প্রদেশের সভাপতি এসে বলেছিল ছাত্র দলকে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে, কিন্তু কিছু কানাকড়ি পাইনি। দেখুন, কে করতে পেরেছে না করেছে আমি সেটা নিয়ে জানি, আমি যা বলি তা করি। অন্য লোক ওই সব রাজনীতি করা জানে আসে, আমি রাজনীতি করা জানে ওনাদের পাশে নেই। আমি দেখলাম সেই গরিব পরিবার আছে, তাদের পাশে আমাকে দাঁড়ানো উচিত, তাই জন্য কে এসে কি বললো না করলো তার তো জানেনও তো রাজনীতি এখানে কিভাবে চলে। মানুষ বিপদ পড়লে কেউ পাশে দাঁড়ায় না, আর দাঁড়ালে তাদের প্রবলেম হয়। এই জন্যে আমরা আজকে টাকা যাতে কেউ আবার ওনার থেকে কেড়ে না নেয় তার জন্য ফিক্স করে দিয়েছি আমরা। দেখুন, চাকরি আমরা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নেই, কিন্তু আপনারা জানেন ওই যখন পোস্টপোল ভ্যাকেন্সি হয়েছিল প্রায় 51 পরিবারকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে BSF CRPF এ চাকরির ব্যবস্থা করেছে যারা চাকরি করতে চেয়েছিল। এদের পরিবার থেকে যদি এরা চায়, আমরা নিশ্চয়ই, ওটা একটা টাইম টেকিং ব্যাপার আছে, 2-3 মাস সময় লাগে, কিন্তু আমরা এই পরিবারের সঙ্গে আছি একটাই কারণে, উনি আমাদের সমর্থক আছেন না আছেন সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই। উনি খুব গরিব পরিবারের লোক, ওরা মেয়েটা খবর পেয়েই আমি বললাম না ওদের পাশে আমাদের খুব গরিব, তার পাশে দাঁড়াবো। ঠিক আছে।